আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষ খতমে তিরমিজির ক্লাস থেকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে দূরের যেসব বন্ধু এখনো মাদ্রাসায় এসে পৌঁছেননি তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে এই ক্লাসটা তাদের জন্য থেকে যায় এবং ক্লাস শুরু হয়েছে, যারা আসতে পৌঁছেনি এখন পর্যন্ত তারা যেন দ্রুত এসে পৌঁছান, এই উদ্দেশ্যে। তো আজকে আমরা শুরু করব আবু আবুল বেত। আমি নুরুল আমিন আমজাদি আমার এই অংশ থেকে শুরু করছি। হিন্দি নস্খা বা দেওবন্দের নস্খা যে বড় কিতাব তিরমিজির, ওটার 103 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 452 থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা জাআ ফি ফাদলিল ওয়িত্রে। বাব বা অধ্যায় যা এসেছে বেতের নামাজের ফজিলতের বিষয়ে। হাদ্দাসানা কুতাইবাতু হাদ্দাসানা লাইসু। এখানে আমরা শব্দে শব্দে যেহেতু বিশ্লেষণ করব, আমরা দুবার সময় না করে নষ্ট না করে ধারাবাহিক বলে যাই। হাদ্দাসানা, প্রিয় বন্ধুরা, এখানে কি কি আছে বলেন তো? ফেল এবং মাফরুল আছে। তাহলে কুতাইবাতু এটা কি হবে? হয়। তাহলে হাদ্দাসানা আমাদেরকে বর্ণনা করেছেন কুতাইবাতু, কুতাইবা। ক্বালা হাদ্দাসানা লাইস ইবনু সাদিন, আর তিনি বললেন আমাদেরকে বর্ণনা করেছেন লাইস ইবনু সাদিন। আন ইয়াজিদা, এখানে আনের পরে ইয়াজিদে হওয়ার কথা ছিল না? গয়রি মুনসারিফ। মাশাআল্লাহ, সেজন্য আমরা গয়রি মুনসারিফে জবর দিলাম। এখানে ইয়াজিদার কি কি কারণ আছে, মানে গয়রি মুনসারিফের কি কি কারণ আছে এখানে? একটা হইলে ইয়াজিদ, এটা ওজনে ফেল, ফেলের মোজারে আলামতগুলো যদি শুরুতে থাকে এটার কি বলা হয়? ওজনে ফেল মিলানো হয়। আর আলাম তো আছেই। আন ইয়াজিদ ইবনে আবি হাবিবেন আন আব্দুল্লাহ ইবনে রাশিদ আয-যাওফিয়্যি আন আব্দুল্লাহ ইবনে আবি মুররাতা আয-যাওফিয়্যি আন খারিজাতা ইবনে হুযাফাতা আন্নাহু ক্বালা খরাজা আলাইনা, বের হলেন আমাদের উপরে, অর্থাৎ আমাদের কাছ থেকে বের হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, এরপর তিনি বললেন যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আমাদ্দাকুম, তোমাদেরকে সুযোগ দিয়েছেন। আমাদ্দা ইউমিদ্দু মানে আমদাদা ইউমদিদু, বাবে ইফাল। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছেন বে সালাতিন, একটা নামাজ দিয়ে, হিয়া খৈরুন, যেটা উত্তম, লাকুম, তোমাদের জন্যে, মিন হুমরিন নাআমি। এখানে হুমরুন শব্দটা বহু বচন, এর এক বচন ছিল আহমারু, আর মুয়ান্নাস হলে হামরাউ। এই মুজাক্কার বা মুয়ান্নাস উভয়টারই বহু বচন ফুলুন ওজনে হুমরুন। হুমরুন নাআম মানে লাল উটের চেয়েও এটা বেশি উত্তম, অর্থাৎ আরবের মানুষের কাছে বোঝানোর জন্য, যেহেতু লাল উটকে তারা খুব বেশি মূল্যবান সম্পদ মনে করে, সেজন্য এটা দিয়া উদাহরণ দেয়া হয়েছে। আল বেত্রু, এই বেতের জিনিসটা হচ্ছে সেই উত্তম নামাজ। জাআলাহুল্লাহ, আল্লাহ উহাকে করেছেন, লাকুম, তোমাদের জন্য, ফিমা বাইনা সালাতিল ইশা ইলা আন ইয়াতলু আল ফাজরু, যা রয়েছে বাইনা সালাতিল ইশা, ইশার নামাজের, ইলা, ওখান থেকে শুরু করে আন ইয়াতলু আল ফাজরু, ফজর উদয় হওয়া পর্যন্ত। অর্থাৎ যখন এশার নামাজ শুরু হলো মাগরিবের পরাপর, সেখান থেকে এই নামাজের ওয়াক্ত একেবারে ফজর উদয়ের আগ পর্যন্ত। আন ইয়াতলু আ, এই আনে এসে মোজারেতে কি দিল? জবর দিল। তো মোজারেকে জবর দেওয়ার জন্য এরকম আন, লান, কাই, ইজান। এরপর আরো কিছু এসএম আছে, সেটা আলাদা, কিন্তু একটা আছে অব্যয়। আফিল বাবে আন আবি হুরায়রা ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ওয়া বুরাইদা ওয়া আবি বসরাতা সাহিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أبو عيسى حديث خارجة بن خذافة حديث غريب لا نعرفه إلا من حديث يزيد بن أبي حبيب وقد وهم শব্দ একটু অর্থ বলে যায়, এটা হলো ভুল ধারণা করা। بعض المحدثين في هذا الحديث فقال عبد الله بن راشد الزرافي وهو وهم। এর কার রাবি থেকে কার
শোনা সেগুলো। আর আমার এখানে অতিরিক্ত কিছু নাম আছে যেটা তোমাদের ওখানে হিন্দি নস্কায় বা দেওবন্দের ছাপায় নাই। আমার এখানে আরও 3-4 লাইন রাবির নাম আছে। যাই হোক, এটা বাদ দিয়ে আমরা পরের বাব চলে যাচ্ছি। বাবু মা জাআ আন্নাল বিতরা লাইসা বিহাতিমিন, যে বেতের হাতমুন শব্দ তো আবশ্যক, আবশ্যক, একেবারে কম্পালসারি এরকম বিষয় নয়, এ ব্যাপারে যা হাদিসে পাওয়া যায়। বিহি ক্বালা হাদ্দাসানা আবু কুরাইবেন, এখানে বলি তো একটু হাদ্দাসানা আবু, এই বায়ের পরে অও বাড়লো কেন? আবু লিখতে তো আর অও লাগে না, লাগে? এখানে কেন বলতে পারো ভাইয়েরা? আসমায়ে সিত্তা মুকাব্বার, এটা হালাতে রফির সময় অও বাড়ে, হালাতে নাসবির সময় আলিফ বাড়ে, আর হালাতে জাররির সময় ইয়া বৃদ্ধি পায়। সেজন্য হাদ্দাসানা আবু কুরাইবেন ক্বালা হাদ্দাসানা আবু বকর ইবনে আইয়াশ ক্বালা হাদ্দাসানা আবু ইসহাক আন আওসিম ইবনে দামরাতা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আল বিতরু লাইসা বিহাতমিন, যে বেতেরটা ওরকম বাধ্যতামূলক নয়, কা সলাতিকুমুল মাকতুবা, যেমন করে তোমাদের ফরজ নামাজ। বেতের কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। তাহলে এই হাদিস দিয়ে আমরা পাইলাম বেতেরটা ফরজের সমান নয়, এটাকে ওয়াজিবের স্তরে ধরা হয়েছে। ওয়ালাকিন সান্না, বরং এটা প্রচলন করেছেন। সান্না ইয়া সুন্নুস অর্থ হলো রীতি করা, কাস্টম, প্রথা চালু করা ইত্যাদি। ওয়ালাকিন সান্না, বরং এটা প্রচলন করেছেন বা সুন্নত হিসেবে দিয়েছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা, তিনি বললেন, ইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ তাআলা বেজোর। বিতরুন শব্দের শাব্দিক অর্থ ইউহিব্বুল বিতরা, এবং তিনি পছন্দ করেন এই বেতেরকে। ফাআউতিরু, সুতরাং তোমরাও বেজোর করো। ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অধিকারীগণ। এখানে বেতের করতে গেছে রাতের নামাজ। রাতের নামাজ তো 2 রাকাত করে অতিরিক্ত নফল নামাজ আমরা পড়ি, তাই না? এখন সেই 2 রাকাত নামাজ পড়লে সারা রাত যদি 2 রাকাত করে নামাজ পড়ি, সব তো জোড়ায় মেলো, 2, 4, 6, 8, 10 এরকম সব নামাজগুলো কি হয়ে যাবে? জোড় হয়ে যাবে। এরপরে বলা হয়েছে এটাকে আউতিরু, বেতের করো। এরপর যদি আমি 1 রাকাতও বৃদ্ধি করি, তাহলে সারা রাত যদি 50 রাকাত নামাজ পড়ি, 1 রাকাত দিয়ে 51 বেজর হয়ে গেল। যদি 3 রাকাত পড়ি 53 কি হলো? বেজের হলো। বেজর কখন সর্বনিম্ন? হয়তো 1 নয়তো 3, হয়তো 1 নয়তো 3। যাই হোক, আমরা যে ফজিলত পাচ্ছি ফজিলত নিয়ে আলোচনা করছি। অফিল বাবে আন ইবনে উমর ওয়া ইবনে মাসউদ ওয়া ইবনে আব্বাস ক্বালা আবু ঈসা হাদিসু আলী হাদিসুন হাসান। وروى سفيان الثوري وغيره عن أبي إسحاق عن عاصم بن ضمرة عن علي قال البتر ليس بحتم كهيئة الصلاة المكتوبة। ফরজ নামাজ মাকতুবা মানি ফরজ নামাজ যেভাবে, বেতেরটা ওই রকমের ফরজ নয়। ওয়ালাকিন সুন্নাতুন, বরং এটা কি সুন্নাত। সান্নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সুন্নাত বলতে কি নফল সুন্নাত না, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে প্রচলন করেছেন। হাদ্দাসানা বিযালিকা বুনদারুন ক্বালা হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে মাহদি আন সুফিয়ান ওয়া হাযা আসাহহু মিন হাদিস আবি বকর ইবনে আইয়াশ وقد روى منصور بن معتمر عن أبي إسحاق نحو رواية أبي بكر بن عياش। পরের ভাবে আসি, বাবু মা জাআ ফি কারাহিয়াতিন নাওম, ঘুম অপছন্দ, কবলাল বেতরে, বেতের নামাজের পূর্বে। বেতের নামাজ না পড়ে এর আগে ঘুমিয়ে যাওয়াটা কি অপছন্দ, এই ব্যাপারে হাদিসে কি পাওয়া যায়? বিহি ক্বালা হাদ্দাসানা আবু কুরাইবেন, আগের হাদিসের একই রাবি। হাদ্দাসানা যাকারিয়া ইবনু আবি যায়েদাতা আন ইসরাঈল আন ঈসা ইবনে আবি আযযাতা আন আশ-শা'বিয়্য আন আবি থাওর আল-আজদি। এই যে আজদি নামটা এসেছে, আজদ হলো গোত্র, তাই না? আজ কেমন গোত্র বা এদের পরিচয় বিভিন্ন জায়গায় নামগুলো পাওয়া যায়, আজদি, কিন্দি, হিমিয়ারি। এই নামগুলো দেখানোর জন্য আমি তোমাদেরকে সহজ বলবো। 34 নম্বর কোরআনের সূরা হলো সাবা। সূরাটা কি? সাবা। তখন নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সাবা কি কোনো মহিলার নাম নাকি কোনো জায়গার নাম?
তখন নবীজি বলছেন সাবা জায়গাও নয়, কোনো মহিলার নামও নয়, বরং এ হচ্ছে আরবের এক প্রাচীন ব্যক্তি। এটা তোমরা খুঁজে পাবে, সবাই চলে যাও তোমাদের হাদিস নম্বর 32-22 সূরা সাবা তাফসীর অংশে, এখানে চলে যাও। জি বন্ধুরা, পাইলে? এই যে 32-22 নম্বর হাদিসে এখানে এই বর্ণনাটা দেওয়া আছে। নবীজি বলছেন যে এটা কোনো মহিলাও নয়, কোনো জমিনও নয়। একেবারে লাস্টের দিক দিয়ে আমরা পড়ি, লাইসা বিআরদিন ওয়ালাম রাআতিন, কোনো জমিনের নাম নয়, কোনো মহিলার নাম নয়, ওয়ালাকিন্নাহু রাজুলুন, বরং এ এক ব্যক্তির নাম। এটা কি? এক ব্যক্তির নাম। ওয়ালাদা আশরাতান মিনাল আরবে, আরবে তার 10টি সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, অর্থাৎ উনি 10 সন্তানের জনক। যেমন আমাদের দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কয় সন্তানের জনক? নবীজির দাদা কয় সন্তান? অর্থাৎ নবীজির বাপ চাচারা 10 ভাই। কয় ভাই? 10 ভাইয়ের নাম কি আমরা কেউ বলতে পারি? মনে আছে কারো? কোথায় আছে এগুলা? বেদায়া ওয়ান নিহায়ার ভিতরে বিস্তারিত দেওয়া আছে। এই 10 বাবার প্রথম হইল যে হারিস। প্রথম কে? হারিস, জুবাইর, দিরার, মুকাউবিম, তারপরে হলো যে হামজা, আব্বাস, আবু তালেব, আব্দুল্লাহ। এই মোটমাট কয়জন? 10 জন। হারিস, জুবাইর, হাজাল, আমি সিরিয়ালে আরেকবার বলি, হারিস, জুবাইর, হাজাল, দিরার, মুকাউবিম, আব্বাস, হামজা, আবুল আহাব, আবু তালেব, আব্দুল্লাহ। কয়জন হয়েছে? 10 জন হয়েছে। এখন কিন্তু দেখে আসি নাই তোমাদেরকে বলার জন্য। এই নবীর বাপ চাচা কয়জন? আবার এই যে আরবের এক ব্যক্তির কথা নবী বললেন, ওনার সন্তান কয়জন? 10 জন। মিনাল আরবে, আরবে 10টি সন্তান তার জন্ম হয়েছিল। ফাতাইয়ামানা, ডান দিকে গেল, মিনহুম তাদের মধ্য থেকে, সেত্তাতুন 6 জন। অর্থাৎ আগে সারা পৃথিবীটাই তো ফাঁকা, এখন জায়গা জমি এত মারামারি, এত মাপ আমিন লইয়া, রাষ্ট্রীয় আমিন লইয়া মাপ যোগ ফুটা দেওয়া এগুলো ছিল। সারা দুনিয়া ফাঁকা, যে যেখানে মনে চায় সে সেখানে যে ঘর বাড়ি করে থাকতে পারতো। তা ওনার 10 সন্তানের বাড়ি ঘর করার জন্য ডান দিকে গেল 6 জন। কয়জন? কোন দিকে গেল? ডান দিকে গেল। ওয়াতাশাআমা, বাম দিকে গেল। মিনহুম তাদের মধ্যে আরবাতুন, কয়জন? 4 জন। 6 জনের দেখাই দিছে তোরা এদিকে বাড়ি ঘর কর, বাকি 4 জনের দেখাই দিছে তোরা এদিকে বাড়ি ঘর কর। তাহলে এই যে ফাআম্মাল্লাযিনা তাশাআমু, যারা বাম দিকে গিয়েছিলেন, এদের নাম হচ্ছে ফালখাম, জুজাম, গাসসান, আমেলা। আমার এগুলো মুখস্থ আছে, আমি মুখস্থই বলতেছি। এই 4 জন গেল কোন দিকে? বাম দিকে। ওয়াম্মাল্লাযিনা তায়ামানু, যারা ডান দিকে গেল, তাদের নাম দেখো, আল আজদ, আল আশআরিয়ুন, রাহিমিয়ার, কিন্দা, মারসেস, আনমার। এমন কয়ল? 6 জন। 6 জন গেল ডান দিকে। এই যে এদের থেকে আবার গোত্র হইয়া যেমনে চারিদিকে কি লোক ছড়িয়ে পড়েছে, এক একজনের নামে আবার এক একটা গোত্র পরিচালনা হতো, পরবর্তী তার বংশধর বেড়ে যেত। যেমন আদম আলাইহিস সালাম যখন প্রথম তার সন্তান হলো জোড়ায় জোড়ায়, এরপর উনি যেদিন ইন্তেকাল করলেন ওই দিন তার সন্তানের সংখ্যা হলো 1 লাখ। 1000 বছর আদমের হায়াত না, এতে তার সন্তান সংখ্যা কত ছিল ইন্তেকালের সময়? 1 লাখ। কোথায় লেখা আছে? এটা তাফসিরে জালালাইনের প্রথম দিকে টিকায় লেখা আছে 33-34 আয়াতে। তাহলে এরকম সন্তানরা চারিদিকে ছড়াই গেছে, তাদের যে বংশধর এদেরকে ফালখামি বলা হইবে, জুজামি বলা হইবে, গাসসানি। গাসসানি এখনো আরবের নাম করা গোত্র না, গাসসান তাদের নাম। এবার আমেলা, এরকম আজদি বলা হয়। আশারিয়ুন, তো আবু মুসা আশারি আমরা চিনি, তো একেবারে এমন কোনো মানুষ নেই যে হাদিস চেনে কিন্তু আশারি, মাতুরিদি আশারি আকীদা বলি না, তো ওনারা কোন গোত্রের লোক? এই শাখা থেকে এসেছেন। ওরকম হিমিয়ার, হিমিয়ারই, ওই যে হিমিয়ার তাদের শাসক ছিল, বড় বড় ইতিহাস যেগুলো আমরা পড়েছেন। এই গাসসান, আমেলের তো সবই আমি বললাম। আবার এই যে কিন্দা, কিন্দা গোত্রের কথা বলছি, যে কুফা এদের বাসস্থান, ইরাকে। অর্থাৎ মুসলিম ইবনে আকিল যখন হুসাইনের পক্ষের কি হইয়া প্রতিনিধি হইয়া কুফায় গমন করেছিলেন, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে পাঠিয়ে দিলেন। উনি যাইয়া যে গোত্রে আশ্রয় নিলেন ওটা হলো কিন্দা গোত্র। কোন দিকে? কিন্দা গোত্রে চলে গেলেন। এই রকমের। তো এই যে নামগুলো শেখার মানে কি,
তোমরা এক জায়গায় নামটা পেলে বুঝতে পারবে যে এটা কোত্থেকে আসলো। আর মুখে বলতাম এটা তুমি জাদুর মতো শুনতা, হিমিয়ার কিন্দা মাজহেজ আনমার জাদু মন্ত্রের মতো শুনতা, কিছু বুঝতা না। এজন্য বাইর করে আমি দেখাই দিলাম। এরকম আরবদের পরিচয়, বংশ, ইতিহাস, সন্তানদের নাম এগুলো জানলে আমাদের কি হবে, পড়া মজা লাগবে, বুঝতে পারবো। প্রিয় বন্ধুরা, আরো দেখবো এরকম, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের কয় ছেলে তোমরা বলো তো একটু, পুত্র সন্তান কয়জন? এই তো দুইজনের নাম কইতে পারছো, ইসমাইল আর ইসহাক। এর মধ্যে বড় কে? ইসমাইল বড়, ইসহাক ছোট। আচ্ছা, যাই হোক, এই দুই সন্তানের নাম জানে। এটার উদাহরণ আমি মাঝে মাঝে এরকম যে চেয়ারম্যান দুইজন হয়েছে, ওই চেয়ারম্যানের চিনে, আর যে রিক্সা চালায় দুইজন, এগুলো আর মানুষে চিনে না, এরকম একটা উদাহরণ দেয়। আচ্ছা, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে নবুয়ত পাইছে, মনে করো চেয়ারম্যানের সঙ্গে উদাহরণ দিয়ে বুঝাইলাম, মানুষে বেশি তারকে চিনছে। আর বাকিদেরকে ওই রকম আমরা ঘাটাঘাটি করি না। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান হলো 4 জন। কয়জন? বাকি 2 জন হইল তাদের কাতুরা নামের মায়ের গর্ভে। কোথায় লেখা আছে? 124 নম্বর আয়াত সূরা বাকারার তাফসিরে কুতুবিতে বিস্তারিত এটা দেওয়া আছে। ওয়ালাহু আরবাউ বানুন, তার সন্তান কয়জন? 4 জন। তো বাকি 2 জন হলো মাদিয়ান আর মাদায়েন। তাহলে মিশর থেকে মুসা দৌড়াইয়া 8 দিন পর্যন্ত যেই মাদায়েনে পৌঁছেছে, ওই মাদায়েনটাও নাম ইব্রাহিমের সন্তানের অনুযায়ী। বলো আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান অনুযায়ী ওই মাদায়েন এবং মাদিয়ান। মাদিয়ানাও আছে, মাদায়েনও আছে, দুইটা নাম। এদের মায়ের নাম কি? কাতুরা, কফে আলিফ দিয়া। আবার বাইবেলে এদের নাম, মায়ের নাম লিখেছে কান্তুরা, নুন বাড়াইয়া। কি লিখছে? কান্তুরা। হতেও তো পারে, যেমন জাহাঁ আর জাহান, ফার্সিতে জাহাঁ চন্দ্রবিন্দু, তাহলে আমরা জাহান ন দিয়া বাংলায় নিয়ে উচ্চারণ করি, তাই না? তাহলে এরকম বাইবেলে লিখেছে কি? কান্তুরা। এরপরে লিখেছে ইব্রাহিম আলাইহিস সালামের আরো স্ত্রী ছিলেন, তাদের আরো সন্তান আছে। এরকম তালিকা দিয়া দিয়া 8 জন সন্তানের নাম দেওয়া আছে। কোথায়? এটা আছে আবার বেদায়াওয়ান নিহায়া কেতাবের মধ্যে। এখন এরকম সিরিয়ালের নাম জানলে তোমরা বুঝতে পারবা যে কোত্থেকে কারা আসলো। আবার ইসমাইল আলাইহিস সালামের পুত্র, এরাও আবার কয়জন? 12 জন। কয়জন পুত্র? ইব্রাহিমের পরে ইসমাইল। ইসমাইলের সন্তান কয়জন? এর চাইতে আমরা বেশি জানি ইয়াকুব আলাইহিস সালাম, এর সন্তান কয়জন? 12 জন। এইটা আমরা বেশি জানি, কারণ ওই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলাইছে, বিরাট একটা কাহিনী, আলাদা একটা সূরা নাজিল হয়েছে, যার জন্য ওইটা আমাদের মাঝে একটু প্রচলন আছে। কানে আঙুল দিয়া চিল্লাইয়া হুজুররা ওয়াজ করে মাঠে ঘাটে কান ফাটাই ফেলায়, আমরা বেশি শুনি, তাই না? বই পুস্তক না পড়লেও। যাই হোক, দেখো তোমরা যে ইসমাইল আলাইহিস সালাম এর পুত্র হইল 12 জন। কয়জন? নাবায়ুত, কিদার, উবাইল, হিসাম, মিশমা, রুমা, মানসা, ইদার, নাফিস, কিদামা। এই কয়জন সন্তান হলো কার? ইসমাইলের। আর ইয়াকুব আলাইহিস সালাম আবার বলছে কয়জন? 12 জন। ওই 10 ভাই এক মায়ের আর 2 ভাই আর এক মায়ের, লিয়া আর রাহেলা। তাহলে 2 জন আবার আপন বোন। এই 2 স্ত্রীর 2 জন কি ছিলেন? আপন বোন ছিলেন। তাহলে যখন 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়ে, এই যে গজল আমরা গাই বা শুনি, 10 ভাই সহ ইউসুফ এবং তার বানিয়ামিন 2 ভাই সহ মিলে মোট হলো 12 জন। দেখো আমি নাম বলি, তোমাদের মেলে কিনা দেখো। এটা হলো রেবিল, শামরুন, লভি, ইয়াহুদা, রিয়াবুন, ইয়াসজার, জাদ, ওয়ান, তাফতালি, আসের, ইউসুফ, বানিয়ামিন। কয়জন হইল? 12 জন। এরকম করে করে প্রত্যেকে কার পুত্রকে, কার বাপকে, সবগুলো যদি আমাদের জানা থাকে, তাইলে আমরা ওই নামের তালিকা বুঝতে এটি সহজ হবে। বিভিন্ন জায়গায় হাদিসে আসবে অমুক গোত্র, সমুক গোত্র, গোত্রগুলা কেমনে তৈরি হয়েছে। যেমন ইয়াহুদার নাম অনুযায়ী ইহুদি গোত্র এবং ইহুদি জাতি, পরে এটি ইহুদি ধর্মই বলিয়া বিখ্যাত হয়ে গেল। আসলে ইহুদি কোনো ধর্ম বলতে কিছু আছে? প্রত্যেক নবীর ধর্ম কি? ইসলাম। ঈসা আলাইহিস সালাম ধর্ম কি ছিল? মান আনসারি ইলাল্লাহ ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। এরপর বলা হয়েছে ওয়াশহাদু বিআন্না মুসলিমুন। তাই ঈসার উম্মতরা কি বলছে? আমরা কি? মুসলমান। এর মুসার উম্মত কি? মুসলমান। সকলের তো এক হি সব কা নবী, দিন ভি ঈমান ভি এক, কুছ বড়ি বাত হোতি থি জু মুসলমান ভি এক।
আল্লামা ইকবালের কথা, সকল নবীর ধর্ম এক, কাবা এক, কিবলা এক, দিন এক, কত ভালো হতো মুসলমানরাও যদি এক হতো। তাহলে সকলের ধর্ম ইসলাম। সকলের ধর্ম কি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই যত ধর্ম এগুলো মানুষ বিচ্যুত হইয়া তারপর নতুন নতুন ধর্ম হয়েছে। যেমন বাংলাদেশে দল ছিল ওলামায়ে মুসলিম লীগ, প্রথম তো দল তৈরি হয়েছে কোনটা? মুসলিম বাদ দিয়ে পড়েছে শুধু আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, মুসলিম বাদ দিয়ে হয়েছে আওয়ামী লীগ। এবার এদের থেকে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলাদা হয়ে আসলেন, উনি আবার বানালেন বিএনপি, ন্যাশনাল পার্টি। আবার এরকম নতুন নতুন দল, এখন এনসিপি তৈরি হচ্ছে, এক একজন এক একটা নতুন নতুন দল সৃষ্টি হচ্ছে, এইভাবে না? তাই ধর্ম সকল নবীর ইসলাম, সকল নবীর ধর্ম, আদমের ধর্ম, মুহাম্মাদের ধর্ম, মুসার ধর্ম, ঈসার ধর্ম, নূহের ধর্ম, সকলের ধর্ম কি? ইসলাম। এরপরে ডাইভার্ট হয়ে তারা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তী নবীর প্রতি ঈমান না আনার কারণে ওরা আলাদা হয়ে যায়, ওরা আবার নতুন একটা ধর্ম বললে পরিচিতি লাভ করে। আসলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে দেখো ইয়াহুদের নাম অনুযায়ী কি হয়েছে? ইহুদি ধর্ম পরিচিত হয়েছে। এই শামউন আর একজন যে নাম বললাম দ্বিতীয় ছিল। তো প্রায় বন্ধুরা আমার, এই যে ইতিহাসটা একটু ধারণা দিলাম এই জন্যে যে তোমাদেরকে খালি লাইন বাই লাইন হাদিস পড়লে হবে না, ইতিহাস জানলে হাদিস পড়াই লাগবে না, এমনি বুঝবা, কেউ বুঝাইয়াও দেওয়া লাগবে না, পড়বা পড়ার মতো, মনে রাখবা মনে রাখার মতো। এই যে এতক্ষণে দেখাইলাম নামগুলো, এখন বুঝতে পেরেছো আজদি কারা? যেটা আরবের প্রাচীন ওই সাবার ছেলে। কার ছেলে? যার নামে একটা সূরা নাজিল হয়েছে, 34 নম্বর সূরা। ধরো তাহলে, আন আবি হুরায়রা ক্বালা, আমারানি, আমাকে নির্দেশ দিয়েছেন, আমারানি আমাকে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আন আউতেরা, যেন আমি কি করি, বল আন উতেরা, যেন আমি বেতের করি, আউতারা ইউতিরু, তাহলে উতেরা, যেন আমি বাবি ফাল, ক্বাবলা আন আনামা, আমি ঘুমাবার পূর্বে। কখন বেতের পড়ব? ঘুমাবার পূর্বে। ক্বালা ঈসা ইবনু আবি আযযাতা ওয়া কানা শা'বিয়্যু ইউতিরু আউয়ালাল লাইল। এই যে শা'বির কথা বলা হয়েছে, তিনি বেতের পড়তেন কোন সময়? রাতের শুরুতেই। সুম্মা ইয়ানাম, এরপরে ঘুমাতেন। অফিল বাবে আন আবি যাররিন, এই আবি যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। قال أبو عيسى حديث أبي هريرة حديث حسن غريب من هذا الوجه وأبو ثور الأزدي اسمه, ওনার নাম কি? হাবিব ইবনে আবি মুলাইকা। কি নাম? এখানেও আমি একটু কথা বলবো, বাড়তি কথা বলবো দুই একদিন। এই যে আবু সাওর, এরকম আবু আর উম্মু দিয়ে আরবের যত পরিচিত নাম আছে, একটাও তাদের নাম না, এগুলো উপনাম। তোমরা যেমন গ্রামে ডাকো সালমার মা, রহিমের বাপ ঘরে, আর রহিমের বাপ আর সালমার মা, এটা কি ওর নাম? ওনার নাম সালমার মা। আমরা ডাকি গ্রামে যেরকম সালমার মা, আরবেও তো এরকম আবু সালামা, উম্মু সালামা, সালমার মা আর সালমার বাপ। এই সালমার মায়ের নামও সালমানা, সালমার বাপের নামও সালমা। আবু সালামা আর উম্মু সালামা পাও না তোমরা? আবু দিয়ে কি কি আছে? আবু জাহেল আছে, আবু জাহেল তার নাম। হ্যাঁ, আবু লাহাব আছে, আবু লাহাব তার নাম। এগুলো একটাও তাদের নাম না। তাহলে কি কি নাম? একটা একটা আসি। আবু বকর, আবু বকরের মূল নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরকম মত পার্থক্য যাই থাকুক, আবু বকর তো ব্যক্তির নাম না, বকরের বাবা। এরপরে বলো সিরিয়ালে আসো, এই যে আবু লাহাব, আবু লাহাব তার মেজাজের কারণে এরকম নাম হয়েছে, আগুনের পিতা। লাহাব বলো অগ্নিস্ফুলিঙ্গ। হ্যাঁ, আবু লাহাব। এর নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? এরপরে আবু জাহেল, আবু জাহেলের নাম কি? এটা তো পরিচিত, বলো যে তোমরা পারলে। তাই তো, সেটাই তো হইল। সালমার মা না কই আর এক মাইয়ার নাম কইল ফাতেমার মা, তাহলে বলি বাপ নাম কি চলে হয়েছে? আগেই তো বললাম যে আবু উম্মু দিয়ে যাও, এটা কি নাম হয়? সালমার মা, সালমার বাপ, ফাতেমার মা কইলে কি নাম হইল? তাহলে আবু উম্মু একটাও কি না? নাম না। তাহলে আবু জাহেলের নাম হলো আমর ইবনে হিশাম। কি নাম? আমর ইবনে হিশাম। ওরকম আবু তালেব, আবু তালেবের নাম তাও আবু তালেব নয়, ওর নাম হলো আব্দে মানাফ। কি নাম? আব্দে মানাফ। আবার আব্দুল মুত্তালেব যে আমরা বলি, আব্দুল মুত্তালেব তার
নাম নয়। মুত্তালেবের গোলাম, এটা কি নাম হয়? আব্দুল মুত্তালেবের অর্থ কি দাঁড়ায়? মুত্তালেবের দাস, এটা কি নাম হয়? মানে তারে নিয়ে আসছে চাচায়। মুত্তালেব হলো চাচা। মুত্তালেব কি ছিল? চাচা। ভাইয়ের ছেলে, ইতিহাস পড়ে দেখবা, মদিনায় বিয়ে করেছিল এই যে হাসিম, বনু হাসিম না? তা হাসিম বিয়ে করছে মদিনায়, সেখানে সালমা নামের মহিলাকে বিয়ে করেছে। শর্ত ছিল যে তাকে, মেয়েকে নিয়ে যেতে পারবে না, মেয়েকে এখানেই থাকবে। কিন্তু সফর করার সময় ওই জায়গায় বিয়ে করেছে, আবার সিরিয়া সফর করেছে, পথে সে মারা গেছে। এখন এদিকে মুত্তালেব, তার ভাই হাসিমের ভাই মুত্তালেব টের পাইল যে আমার ভাইয়ের একটা ছেলে আছে কোথায়? মদিনায়। সে 7 বছর না কয় বছর বয়স হয়েছে, ওই সময় ওই ছেলেরে চুরি করিয়া নিয়ে আইছে। কোথায়? মক্কায় নিয়ে আইছে। কোথায়? মক্কায় যখন নিয়ে আসছে, হঠাৎ একটা ছেলে নিয়ে আসছে। এখন কি বলবে, পরিচয় দেবে? এই মানে এই মুত্তালেব, তোমার লগে কে? আব্দুল মুত্তালেব, যার অর্থ হলো এটা আমার গোলাম। এই নাম পরিচিত হয়ে গেল। কি নাম? আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেবের মূল নাম হলো সাইবা। কি নাম? যাকে সাইবাতুল হামদ বলা হয়, এটা জন্মের দেওয়া নাম। কি নাম? সাইবা। তোমার বলা আবু আইয়ুব আনসারী, তো নাম হয়েছে আবু আইয়ুব। আইয়ুবের বাংলা কি? আইয়ুবের পিতা, আইয়ুবের বাপ। এর নাম হইল? এর নাম না উপনাম? উপনাম, উপদে যা দিয়ে ডাইকে পাওয়া যায়। আবু আইয়ুব। এর নাম কি? খালেদ বিন জায়েদ বিন কুলায়েব। নিজের নাম খালেদ, বাপ জায়েদ, দাদা কুলায়েব। এরকম করে করে যত আবু আর উম্মু আছে, যেখানে যে কয়টা পাইবা, যদি কারো আগ্রহ থাকে আলেম হওয়ার, যদি কারো আগ্রহ থাকে যোগ্যতা অর্জন করার, যদি কারো আগ্রহ থাকে বুঝে শুনে পড়ার, তাইলে ডায়েরি লাও, নোট লাও, একেবারে তথ্যগুলা নগদ সগদ লেখে লবা। ক্লাস যদি ঠিক মতো 1 মাস করো, এইতে যে এলেম অর্জন করা যাইবে, ও দিয়া দুনিয়া নাড়াই নেওয়া যাইবে। বুঝছো? রাস্তায় সাদা টুপি পইরা যদি জামা গাই দিয়া যদি 200 মানুষ হাইটে যায়, করবা ছাত্র 500, নামছে কত? 200, কইবে কত? আর যদি 500 1000 কোনো জায়গায় জমা করতে পারো দরবারে, আল্লাহর রহমতে লাখ লাখ মানুষ হয়েছে আমাকে। কিছু যদি পারো আনে আল্লাহর রহমতে, তাইলে মানুষ সিন্নি পড়া শুরু করবে তোমার নামে। যে মহা আলেম, সব মুখস্থ, ইতিহাস, ফিকা, হাদিস, রিজাল সব মুখস্থ। ইলমের কোনো শেষ আছে? কিন্তু আন্দাজে কি কয়? অর্জন করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, কিছু লেখো। আল্লাহ তাআলা তোমাদেরকে এই যোগ্যতা অর্জনের তৌফিক দিন। তাহলে এই যে আবু সাওর, এখন তুমি ডাইনে বামে উপনাম যদি খাতা একটা তালিকা তৈরি করো, একটা ডায়েরিতে, এপাশে আবু অমুক মূল নাম, এটা ডান বাম 2টা কলাম বানাইলে কি এটা ডায়েরি লইলে, এরকম 1 মাস লেখলে তোমার ডায়েরি 100 পৃষ্ঠা হয়ে যাবে। 100 পৃষ্ঠা লাগবে না, এর আগেই তুমি হাফেজে হাদিস হয়ে যাবে। এই একটা পাইলে না, এখন এরকম বারবার পাইবা। ওয়াকাদ ইখতারা কওমুন, একদল পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, মিন আহলিল ইলমে মিন আসহাবিন নবী ওয়া মান বা'দাহুম আন ইয়ানামার রাজুলু লা ইয়ানামার রাজুলু, যে কোনো ব্যক্তি ঘুমাইবে না হাত্তা ইউতেরা, যতক্ষণ না সে বেতের পড়ে। তাই আমরা তো একসঙ্গেই সব পড়িয়া যাই। এশার নামাজের পরে যে লম্বা সারা রাত ধরে নফল নামাজ পড়িয়া তারপরে যে বেতের, সেইটা তো মূল আসলি বেতের আমাদের হচ্ছে না। আমরা বেতের করা লাগে, শুধু বেতেরটাই করি। রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, মান খাশিয়া, যে ভয় পায় তোমাদের মধ্যে, আশঙ্কা করে, মিনকুম আল্লাহ ইয়াস্তাইকিজ, যে জাগতে পারবে না, মিন আখিরিল লাইলে, রাতের শেষে, আবার উঠতে পারবে না, ফাল ইউতের, সেজন্য বেতের পড়ে ফেলায়, মিন আউয়ালি, রাতের শুরুতেই। ওয়ামান তামিয়া, আর যে আত্মতৃপ্ত আছে, তামিয়া ইয়াতমা মানে কি? পরিতৃপ্ত, মানে যে নিশ্চিত, যে মিনকুম আন ইয়াকুমা, যে সে জাগবে, মিন আখিরিল লাইলে, রাতের শেষে, ফাল ইউতের, সেজন্য বেতের আদায় করে, মিন আখিরিল লাইলে, কোন সময়? এখানেও আর একটু বলি, আখের আর একটা আখর, হয় জবর দিয়ে আর জের দিয়ে, 2 কে আদায় পাইবা। বলো কোনটার কি অর্থ? আখর হলে কি হবে? আর আখের কি তাইলে? আন্দাজে মুসল্লি, এগুলো কিন্তু সমস্যা। না পারলে চুপ থাকবা, আন্দাজে মুসল্লি হইতে যাইও না। আখের হইল শেষ, আর আখর হইল অপর, অন্য, আরেকটি। আখর মানে কি? ইংরেজি যাকে বলে অ্যানাদার, আরেকটি। কিতাবুন আখরা, আরেকটি কিতাব, বুঝছেন? আখের হইল শেষ, আর আখর হইল অপর, অন্য আরেকটি।
আচ্ছা, যাই হোক, ফাইন্না কেরাআতাল কোরআনে ফি আখিরিল লাইলে, কারণ রাতের শেষে তেলাওয়াত করাটা এটা মাহদুরাতুন, উপস্থিতি। মাহদুর অর্থ কি? হাদারা ইয়াহদুরু, কে উপস্থিত হয় ভাই? মানে ফেরেশতারা বেশি উপস্থিত হয়। শেষ রাতে কি হয়? ফেরেশতারা বেশি হয়। যেন ফজরে কি জানি, ইন্নাল ফজরা কানা মাশহুদা, এর কি আয়াত আছে না? তাড়াতাড়ি ব্রেনে আসতেছে না। হ্যাঁ, হয়ে যায় ওই আয়াতের মধ্যে কানা মাশহুদা। কেরাত যে বলা হয়েছে বেশি ফজরে তেলাওয়াত করার জন্য, কারণ ওই সময় প্রচুর ফেরেশতারা উপস্থিত হয়। ব্যাখ্যা দেওয়া হয়েছে হাদিসে যে রাতের ফেরেশতা দিনের ফেরেশতা একত্র হয়। একদল পুলিশ 2 জন ডিউটি দিল, আর 2 জন চলে যাবে, আবার 2 জন আইবে, তার এক বুঝাইয়ে দিয়ে যায়। যখন পরিবর্তন হইতে যায় তখন 2 কত হয়? ওই সময় পরিবর্তনের সময় 4 জন পুলিশ হয় না? তাহলে পৃথিবীতে যে কয়জন ফেরেশতা রাতে ডিউটি করছে এরা সকালে যাইবো গা, আবার রাতে একদল আসছে, এরা দিনে ডিউটি করবে শেষ বেলায়। তখন কি হলো? ফেরেশতাদের জমা একটা ডাবল হয়ে গেল না? এই জন্য বলা হয়েছে এটা যে কানা মাশহুদা, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা ওয়াহিয়া আফদাল। এটা হলো উত্তম। এটা কি? শেষটাতে পড়াটা উত্তম। হাদ্দাসানা বিযালিকা হান্নাদুন ক্বালা হাদ্দাসানা আবু মুআবিয়াহ আনিল আ'মাশ আন আবি সুফিয়ানা আন জাবির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু মা জাআ ফিল ভিতরে মিন আউয়ালিল লাইলি ওয়া আখিরিহি, রাতের শুরুতে এবং শেষে উভয় সময় পড়ার ব্যাপারে যা পাওয়া বিহি। ক্বালা হাদ্দাসানা আহমদ ইবনে মানি'আন ক্বালা হাদ্দাসানা আবু বকর ইবনে আইয়াশ ক্বালা হাদ্দাসানা আবু হাসিন আন ইয়াহইয়া ইবনে ওয়াসাব আন মাসরুক আন্নাহু সাআলা। তাহলে মাসরুক জিজ্ঞাসা করলো, মাসরুক হলো খালারে জিজ্ঞাসা করছে। আয়েশা আর মাসরুক হলো কি? খালা বোন পুত্র নাকি? খালা আর বোন পুত্র। আয়েশা আনিল বেতরে, বেতরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করলো, নবীজির কেমন ছিল বেতের, কখন পড়তেন ইত্যাদি। ফাকালাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মিন কুল্লিল লাইলি, সব সময়ই পড়তেন। কদ আওতারা আউয়ালিহি, কখনো পড়তেন রাতের শুরুতে, ওয়া আওসাতিহি, কখনো পড়তেন রাতের মাঝখানে, ওয়া আখিরিহি, আবার কখনো পড়তেন রাতের শেষে। ফান্তাহা বিতরুহু, তার বেতের শেষ হতো হিনা মাতা ফি ওয়াজহে সাহার, শেষ রাত্র যখন মরে যায়, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন মাতা ফি ওয়াজহে সাহার, তখন এই শেষ রাত্রের কারণে তার বেতের পর্যন্ত চলে যায়। আচ্ছা, যাই হোক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমাদের আরও দ্রুত টানতে হবে। দূরের থেকে যে বন্ধুরা আছেন তাদেরকে দাওয়াত দিচ্ছি, দ্রুত চলে আসুন।